জনগণ দেখিয়ে দিয়েছে, যতই মুখোশ বদল করেন, যখন হাতে লাঠি নিয়ে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে যায়, এই মুখোশধারীদের কোনো অবস্থা থাকে না। সুতরাং আওয়ামী লীগের যারা আছেন, আশেপাশে যারা শুনছেন, যারা অনলাইনে বিভিন্নভাবে দেখছেন, তাদের বলছি সাবধান হয়ে যান। কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে মাফ চান, মানুষের কাছে মাফ চান। আওয়ামী লীগ তার রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে, কারণ মানুষ ভুল করে, ভুল করলে কি করি আমরা, একটা সময় দিয়ে আমরা ক্ষমা চাই, হয় না এরকম যে ভুল হয়ে গেছে মাফ করে দিয়ে। তারা এতগুলো হত্যা, আপনি দেখেন শাপলা চত্বরে আলেমদের তারা হত্যা করলেন। বিভিন্ন সময় আলেম সমাজকে কিভাবে দাড়ি কেটে নির্যাতন তারা করেছেন, জেল খাটিয়েছেন, রান্না বেরিয়ে পড়িয়েছেন, ক্ষমা কিন্তু চাইনি, চাইছে। এই 5 তারিখের যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান এই চলাকালীন সময় কতগুলো ছাত্র জনতা কোনো অনুশোচনা বোধ নাই। তারা হচ্ছে কি এক কথা অহংকারী। অহংকারী কার শত্রু? সরাসরি আল্লাহর শত্রু। আল্লাহর দুশমন যারা আছেন, আমাদের দুশমন যারা আছেন, তাদেরকে সাথে নেওয়ার কোনো কারণ নাই। আমরা এটা থেকে সরে আসতে হবে। সেই সাথে 5 তারিখের আগে এক ধরনের বিএনপি ছিল, 5 তারিখের পরে হঠাৎ করে কিন্তু বিএনপির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। পরিবর্তনটা কি? চোর থাপ্পড় দিয়ে বের করে দিয়েছে, এরকম রেকর্ড কিন্তু আমাদের এই কলাগাছি ইউনিয়নে হয়েছে না? তারা কিন্তু এখন অনেক বড় বিএনপি হয়ে গেছে। তারা আবার প্রোগ্রামে যাতে মানুষ না আসে এই ব্যাপারে নিষেধ করে দেয়। প্রোগ্রামে লোক কম হয়েছে? কম হয় না। শহীদ জিয়ার আদর্শের সৈনিক যারা, তারা যেইখানে যেই দলে যেই গ্রুপেরই হোক প্রোগ্রাম, তারা দেখার জন্য হইলেও যায়। আমি ঢাকার যখন জনসভা বা বিভিন্ন প্রোগ্রামে যাই, আমি আবার জিজ্ঞেস করতাম, কি কাকা কার সাথে আসছেন? এই বাবা বেগম খালেদা জিয়ার লোক, তারেক রহমানের লোক, আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের লোক হইতে হবে, ঠিক না? আপনি লোক নিয়ে গেছে, সে দাবি ওই রিক্সা চালক দাবি, ওই ধরনের তৃণমূলের কর্মীদের জন্য আজকে এই 17 বছরে বিএনপির ক্ষতি করতে পারে নাই। অনেক অন্যায় অত্যাচারের পরেও মাথা উঁচু করে এই দলটি দাঁড়িয়ে আছে। এই তৃণমূলের এই সমস্ত কর্মীর জন্যই বেগম, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবশ্যিক ভাবে এই দেশের মধ্যে বিনা চিকিৎসায় জেল জুলুমের পরোয়া না করেও থেকে গিয়েছেন। পক্ষান্তরে আমাদের সাথে যে আমাদের যে অন্য আরেকটা দল আছে, নামটা মুখে নিব না, কারণ বলে না যে মানে পালায় যায়, তার নিয়ে আলোচনা না করাই ভালো। পালায় গেছে, তার নাম আর নিলাম না। তাদের দেখেন, তাদের কর্মীরা আদর্শিক না, তাদের কর্মীরা লুটপাট করেছেন, তাদের নেত্রীও সাহস পায় নাই এদেশে 45 মিনিট থাকা। এই নেত্রী দেখেন সব চোর। আমার বাবাই বলে গিয়েছিলেন এতগুলো কম্বল আসলো, আমারটা নাই। এই দলের পৃষ্ঠপোষক যিনি, চিন্তা করেছেন না।